এই মুহূর্তে আমার ভিডিও যারা দেখছেন প্রত্যেকের হলো সালাম ও শ্রদ্ধা। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, অবশেষে 2026 সালের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে এবং নির্বাচনের দিনক্ষণও বেশ ঘনিয়েও আসছে। সেই ক্ষেত্রে সিলেট বিভাগের আসনগুলোকে নিয়ে বিভিন্ন বিশ্লেষকেরা, বিভিন্ন মতাদর্শীরা বিভিন্ন ধরনের কথা বলেছেন। সেক্ষেত্রে সংসদে আসন 224 সুনামগঞ্জ 1, মধ্যনগর, ধর্মবাসা, তাহিরপুর, জামালগঞ্জ উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মাওলানা মোহাম্মদ তোফায়েল আহমেদ খান এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন আনিসুল হক। আওয়ামী লীগের অবর্তমানে এই আসনটিতে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপিকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনটিতে। এক কথায় বলা চলে বিএনপি এই আসনটিতে বেশ রাজত্বই করছে এবং ভোটের মাঠেও বেশ গণজোয়ার তৈরি করেছে। অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয় এবং জামাতকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনটিতে। জামাত ও ইসলামিক দলগুলো এই আসনটিতে ভালো একটা অবস্থান তৈরি করেছে, নিজেরাই প্রচারণা চালাচ্ছে। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতে বিএনপি সাংগঠনিকভাবে অনেকটাই এগিয়ে এবং দিন শেষে আসনটিতে বিএনপির জিতে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। সংসদে আসন 225 সুনামগঞ্জ 2, ধীরাই ও সাল্লা উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অ্যাডভোকেট শিশির মনির এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন নাসির হোসেন চৌধুরী। এই আসনটিতে আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপিকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনটিতে। ভোটের মাঠে বেশ গণজোয়ার তৈরিও করেছে। অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয় এবং জামাতকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনটিতে। জামাত ও ইসলামিক দলগুলো এই আসনটিতে বেশ ভালো অবস্থানই তৈরি করেছে। এক কথায় ভোটের মাঠে বিশাল গণজোয়ার তৈরি করেছে। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতে জামাত জনপ্রিয়তার দিক থেকে এবং সাংগঠনিকভাবে অনেকটাই এগিয়ে। দিন শেষে এই আসনটিতে জামাতের জিতে যাবার সম্ভাবনা অনেকটাই বেশি। সংসদে আসন 226 সুনামগঞ্জ 3, জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অ্যাডভোকেট ইয়াসিন খান এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন কয়সার এম আহমেদ। আসনটিতে আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপিকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনটিতে। এক কথায় বলা চলে বিএনপি বেশ রাজত্বই করছে এই আসনে। ভোটের মাঠেও বিশাল গণজোয়ার তৈরি করেছে। অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয়, জামাতকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনটিতে। জামাত ও ইসলামিক দলগুলো বেশ ভালো একটা অবস্থান তৈরি করেছে, তারা নিজেরাই ভোটের গণসংযোগ ঘটাচ্ছে। সেক্ষেত্রে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে জামাতের তুলনায় বিএনপি অনেকটাই এগিয়ে। দিন শেষে আসনটিতে বিএনপির জিতে যাবার সম্ভাবনা অনেকটাই বেশি। সংসদীয় আসন 227 সুনামগঞ্জ 4, সুনামগঞ্জ সদর ও বিশ্বম্বরপুর উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ শামসুদ্দিন এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল। আসনটিতে আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপিকেও বেশ সক্রিয় রেখেছে সে। এক কথায় বলা চলে এই আসনটি বিএনপির দুর্গ, বেশ রাজত্ব করছে আসনটিতে বিএনপি। ভোটের গণজোয়ার তৈরি করছে এই আসনটিতে। অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয় এবং জামাতকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনটিতে। জামাত ও ইসলামিক দলগুলো বেশ ভোটের গণসংযোগ ঘটাচ্ছে। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতে জামাতের তুলনায় বিএনপি সাংগঠনিকভাবে অনেকটাই এগিয়ে, তবে হাড্ডাহাড্ডি লড়াই হবে। দিন শেষে আসনটিতে বিএনপি জিতে যাবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 228 সুনামগঞ্জ 5, দোয়ারা বাজার ও ছাতক উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অধ্যক্ষ আব্দুস সালাম আল মাদানী এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন কলিমুদ্দিন আহমেদ মিলন। আসনটিতে আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপিকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। এক কথায় বলা যায় বিএনপি এই আসনে বেশ দুর্গ তৈরি করছে, রাজত্ব করছে। ভোটের মাঠেও বেশ গণজোয়ার তৈরি করেছে। অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয়, জামাতকেও বেশ সক্রিয় রেখেছে সে। জামাত ও ইসলামিক দলগুলো এই আসনটিতে বেশ ভালো একটা অবস্থানই তৈরি করেছে। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে জামাতের তুলনায় বিএনপি সাংগঠনিকভাবে অনেকটাই এগিয়ে এবং দিন শেষে আসনটিতে বিএনপির জেতার সম্ভাবনাই অনেকটাই বেশি। সংসদে আসন 229 সিলেট 1, সিলেট সদর উপজেলা এবং সিটি আংশিক নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মাওলানা হাবিবুর রহমান এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন খন্দকার মুক্তাদির আহমেদ। আসনটিতে আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপিকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনটিতে।
এক কথায় বলা চলে আসনটিতে বিএনপি রাজত্ব করছে এবং দুর্গও তৈরি করেছে। ভোটের মাঠে বিএনপি বেশ গণজোয়ার তৈরি করেছে। অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয় এবং জামাতকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনটিতে। জামাত ও ইসলামিক দলগুলো বেশ ভালো একটা অবস্থান তৈরি করেছে। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে বিএনপি সাংগঠনিকভাবে অনেকটাই এগিয়ে থাকবে এবং হাড্ডাহাড্ডি লড়াই হবে। দিন শেষে আসনটিতে বিএনপি জিতে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। সংসদীয় আসন 230, সিলেট 2, বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন প্রফেসর এম এ হান্নান এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন এম ইলিয়াস আলীর স্ত্রী লুনা। আসনটিতে আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপিকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। এক কথায় বলা চলে আসনটিতে বিএনপি বেশ রাজত্বই করছে, তাদের একটা দুর্গ তৈরি করছে এই আসনে। ভোটের মাঠেও বেশ গণজোয়ার তৈরি করেছে। অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয় এবং জামাতকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনটিতে। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে জামাতের তুলনায় বিএনপি সাংগঠনিকভাবে অনেকটাই এগিয়ে এবং দিন শেষে আসনটিতে বিএনপি জিতে যাবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 231, সিলেট 3, সিটি আংশিক সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মাওলানা লোকমান আহমেদ এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন এম এ মালিক। আসনটিতে আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপিকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনটিতে। এক কথায় বলা যায় বিএনপি এই আসনটিতে বেশ রাজত্ব করছে এবং ভোটের মাঠেও বেশ গণজোয়ার তৈরি করেছে। অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয় এবং জামাতকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনটিতে। জামাত ও ইসলামিক দলগুলো এই আসনটিতে বেশ ভালো একটা অবস্থান তৈরি করেছে। বিএনপি জামাত নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতে বিএনপি সাংগঠনিকভাবে অনেকটাই এগিয়ে এবং দিন শেষে আসনটিতে বিএনপি জয়লাভ করবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 232, সিলেট 4, কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন জয়নাল আবেদিন এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন আরিফুল হক চৌধুরী। আসনটিতে আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপিকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনটিতে। এক কথায় বলা যায় আসনটিতে বিএনপি বেশ রাজত্বই করছে এবং ভোটের মাঠেও বেশ গণজোয়ার তৈরি করছে। অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয় এবং জামাতকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনটিতে। জামাত ও ইসলামিক দলগুলো বেশ ভালো একটা অবস্থান তৈরি করেছে এই আসনে। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে জামাতের তুলনায় বিএনপি সাংগঠনিকভাবে অনেকটাই শক্তিশালী এবং এগিয়ে। দিন শেষে আসনটিতে বিএনপি জিতে যাবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 233, সিলেট 5, কানাইঘাট এবং জকিগঞ্জ উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন হাফেজ আনোয়ার হোসেন খান এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মাওলানা ওবায়দুল্লাহ ফারুক। আসনটিতে আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপিকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। ভোটের মাঠেও বেশ গণজোয়ার তৈরি করেছে। অপর প্রান্তে জামাত প্রার্থী বেশ জনপ্রিয় এবং জামাতকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। জামাত এবং ইসলামিক দলগুলো বেশ ভালো একটা অবস্থান তৈরি করেছে। এক কথায় জামাত এই আসনটিতে তাদের দুর্গ তৈরি করেছে। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতে বিএনপির সাথে তুলনামূলকভাবে জামাত অনেক বেশি ভোটে জিতে যাবে বলে আশা করা যায়। সংসদে আসন 234, সিলেট 6, বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন আমির সেলিম উদ্দিন এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন ইমরান আহমেদ চৌধুরী। আসনটিতে আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপিকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। ভোটের মাঠেও বিএনপি বেশ গণজোয়ারই তৈরি করেছে। অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয়, জামাতকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। জামাত ও ইসলামিক দলগুলো মিলে এই আসনে খুবই শক্তিশালী। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতে বিএনপির তুলনায় জামাত অনেক শক্তিশালী এবং এগিয়ে। দিন শেষে আসনটিতে জামাতই জিতে যাবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 235, মৌলভীবাজার 1, বড়লেখা ও জুরি উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মাওলানা আমিনুল ইসলাম এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন নাসরুদ্দিন আহমেদ মিঠু। এই আসনটিতে আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপিকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনটিতে। এক কথায় বিএনপি এই আসনটিতে বেশ রাজত্বই করছে এবং ভোটের মাঠেও বেশ গণসংযোগ ঘটাচ্ছে। অপর প্রান্তে জামাত প্রার্থী বেশ জনপ্রিয় এবং জামাতকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনটিতে। জামাত ও ইসলামিক দলগুলো এই আসনটিতে ভালোই গণসংযোগ ঘটাচ্ছে।
সেক্ষেত্রে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে বিএনপি সাংগঠনিকভাবে ও জনপ্রিয়তা দিয়ে অনেকটাই এগিয়ে। দিন শেষে আসনটিতে বিএনপির জয়ের সম্ভাবনা অনেকটাই বেশি, তবে 50% ভোট পাওয়ার সম্ভাবনা এই আসনটিতে বিএনপির একাই। সংসদীয় আসন 236, মৌলভীবাজার 2, কুলাউড়া উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ শাহেদ আলী এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন শওকত হোসেন শকু। আসনটিতে অতীতে আওয়ামী লীগ এবং বিএনপির অবস্থান কারোই ভালো ছিল না, তবে বর্তমানে আসনটিতে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপিকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। বিএনপি এই আসনটিতে ভোটের মাঠেও গণসংযোগ ঘটাচ্ছে, তবে বিএনপির মধ্যে বিভাজন আছে। অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয় এবং জামাতকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। জামাত ও ইসলামিক দলগুলো আসনটিতে বেশ ভালো একটা অবস্থানই তৈরি করেছে। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে বিএনপির সাথে তুলনামূলকভাবে জামাত ও ইসলামিক দলগুলো কিছুটা এগিয়ে থাকবে। হাড্ডাহাড্ডি লড়াই হবে এই আসনটিতে, তবে কিছু ভোটে জামাত জিতে যাওয়ার সম্ভাবনা আছে। সংসদীয় আসন 237, মৌলভীবাজার 3, রাজনগর ও সদর উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ আব্দুল মান্নান এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন সাবেক মন্ত্রীপুত্র নাসের রহমান। এই আসনটি আওয়ামী লীগের অবর্তমানে বিএনপির ঘাঁটি এবং বিএনপি দুর্গ তৈরি করেছে এই আসনটিতে। এক কথায় বলা চলে বিএনপি এই আসনটিতে রাজত্বই করছে, ভোটের মাঠেও বেশ গণসংযোগ ঘটাচ্ছে। অপর প্রান্তে জামাত প্রার্থী বেশ জনপ্রিয় এবং জামাতকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। জামাত ও ইসলামিক দলগুলো এই আসনটিতে বেশ ভালো একটা অবস্থান তৈরি করেছে। সেক্ষেত্রে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে জামাতের তুলনায় বিএনপি সাংগঠনিকভাবে ও জনপ্রিয়তার কারণে অনেক বেশি এগিয়ে থাকবে। দিন শেষে আসনটিতে বিএনপির জয় সম্ভাবনা অনেকটাই বেশি। বিএনপি 11ই 50%-এর উপরে ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে এই আসনে। সংসদীয় আসন 238, মৌলভীবাজার 4, কমলগঞ্জ ও সদর উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাত ও এনসিপি জোট প্রার্থী প্রীতম দাস এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী। অতীতে এই আসনটিতে বিএনপির অবস্থান তেমন ভালো ছিল না, তবে আওয়ামী লীগের অবর্তমানে আসনটিতে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপিকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। অপর প্রান্তে জামাত ও এনসিপি জোট প্রার্থী বেশ জনপ্রিয়। জামাত ইসলামিক জোট ও এনসিপি মিলে এই আসনটিতে তাদের দুর্গ তৈরি করেছে। এক কথায় বেশ শক্তিশালী হয়েছে তারা এই আসনটিতে। সেক্ষেত্রে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে বিএনপির সাথে তুলনামূলকভাবে জামাত জোট প্রার্থী বেশ এগিয়ে থাকবে। দিন শেষে আসনটিতে জামাত জোট প্রার্থী জিতে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। সংসদীয় আসন 239, হবিগঞ্জ 1, বাহুবল ও নবীগঞ্জ উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাত হয়ে প্রতিনিধিত্ব করবেন মাওলানা শাহজাহান আলী এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন ডক্টর রেজা কিবরিয়া। আসনটিতে অতীতে আওয়ামী লীগ এবং বিএনপির অবস্থান কারো ভালো ছিল না, বর্তমানেও বিএনপির প্রার্থীর জনপ্রিয়তা নেই। আবার এই আসনটিতে বিএনপির বিদ্রোহ প্রার্থী আছে, সে ভোটের মাঠেও বেশ গণসংযোগ ঘটাচ্ছে। অপর প্রান্তে জামাত প্রার্থী বেশ জনপ্রিয়, জামাতকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। জামাত ও ইসলামিক দলগুলো আসনটিতে বেশ ভালো একটা অবস্থান তৈরি করেছে। সেক্ষেত্রে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে জামাত ও বিএনপির তুলনায় সুজাত মিয়া বিদ্রোহী প্রার্থী অনেকটাই এগিয়ে এবং দিন শেষে সুজাত মিয়াই জিতে যাবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 240, হবিগঞ্জ 2, বানিয়াচং ও আজমেরীগঞ্জ উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনটিতে জামাত হয়ে প্রতিনিধিত্ব করবেন শেখ জিল্লুর রহমান আজমি এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন সাকুয়াত হোসেন। আসনটি আওয়ামী লীগের ঘাঁটি ছিল, আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি আসনটিতে তাদের দুর্গ তৈরি করেছে। আবার বিএনপি প্রার্থীও বেশ জনপ্রিয়, বিএনপিকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে, ভোটের মাঠে বেশ গণসংযোগ ঘটাচ্ছে। অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয়, জামাতকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। জামাত ইসলামিক দলগুলো এনসিপি মিলে আসনটিতে তাদের অবস্থান তৈরি করেছে। সেক্ষেত্রে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে বিএনপি সাংগঠনিক ও জনপ্রিয়তা দিয়ে শীর্ষে এবং দিন শেষে আসনটিতে বিএনপির জিতে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। বিএনপির 11ই 50% ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে। সংসদীয় আসন 241, হবিগঞ্জ 3, লাখাও সদর ও শায়েস্তাগঞ্জ উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অধ্যক্ষ কাজী মহসেন আহমেদ এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গওস।
এই আসনটি বিএনপির ঘাঁটি। আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি তাদের দুর্গ তৈরি করেছে এই আসনে, বেশ রাজত্ব করছে, ভোটের মাঠেও বেশ গণসংযোগ ঘটাচ্ছে। অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয়, জামাতকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে বিএনপি সাংগঠনিক ও জনপ্রিয়তা দিয়ে অনেকটাই এগিয়ে। দিন শেষে আসনটিতে বিএনপির জয় সম্ভাবনা অনেক বেশি। বিএনপির 55% উপরে ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে। সংসদীয় আসন 242, হবিগঞ্জ 4, চুনারুঘাট ও মাধবপুর উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অলিউল্লাহ নোমান এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন এস.এম. ফয়সাল। আসনটিতে আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি তাদের দুর্গ তৈরি করেছে। এক কথায় বর্তমানে আসনটিতে বিএনপির ঘাঁটি, বেশ রাজত্ব করছে, ভোটের মাঠেও বেশ গণসংযোগ ঘটাচ্ছে। অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয়, জামাতকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। জামাত ও ইসলামিক দলগুলো এই আসনটিতে ভালো একটা অবস্থান তৈরি করেছে। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে বিএনপি সাংগঠনিকভাবে ও জনপ্রিয়তা দিয়ে অনেকটাই এগিয়ে। দিন শেষে আসনটিতে বিএনপির জয়ের সম্ভাবনা অনেকটাই বেশি, তবে বিএনপির একাই 55% ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে এই আসনে। সে বন্ধুরা, আমার জরিপগুলো সম্পূর্ণ মিলতে নাও পারে, তবে 85 থেকে 90% মিলে যাবে। ভিডিওটি অন্য কাউকে দেখার জন্য শেয়ার করে দিবেন এবং পরবর্তী জরিপ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভালো থাকবেন।